চায়নাতে খাবার দাবার বা খরচ কিরকম। সো আমি একটু শর্টে আগে বলে নেই যে হচ্ছে খাবার দাবার এটা নির্ভর করছে যে আপনার লাইফস্টাইলের উপরে এবং আপনি কোন সিটিতে আছেন এটার উপরে। তো আমাদের এখানে যদি মাছের দাম বলি তাহলে আমাদের দেশ থেকে মোটামুটি কম। মানে ধরেন রুই মাছের দাম হচ্ছে যে কেজি 250 টাকা থেকে 300 টাকা। সো আমাদের দেশে অবশ্যই 300+। সো যেগুলো হচ্ছে 1 কেজির উপরে মাছ এখানে। আর চিংড়ি মাছের দাম যদি বলি তাইলে মোটামুটি আমাদের দেশের মতো এভারেজ বলা যায় যে ওই সেম আমাদের দেশেরটাই মোটামুটি। সি ফুড গুলো যদি বলি তাইলে হচ্ছে আমাদের দেশ থেকে কম। যেমন আমি কয়েকদিন আগে হচ্ছে রূপচাঁদা কিনলাম। সো আমাদের দেশে তো রূপচাঁদার দাম হচ্ছে 900, 1000, 1500 আছে সাইজ অনুযায়ী দাম। একটা রূপচাঁদা মাছ হাফ কেজির দাম হচ্ছে মাত্র 250 টাকা, মানে হচ্ছে 1 কেজির দাম মানে বাংলাদেশের অর্ধেক। ঠিক আছে, মানে যেখানে আমাদের দেশে ওইটা মানে সর্বনিম্ন আপনি 1000 টাকা, মানে 1000ও পাবেন কিনা আমি শিওর না, কারণ হচ্ছে রূপচাঁদা মাছ আমাদের দেশে একটি দামি মাছ, আপনারা জানেন। তো এইগুলো মাছের সেকশন। তারপর যদি ডিমের দাম বলি তাহলে হচ্ছে ডিমের দাম অবিশ্বাস্য রকমের কম। এখানে মাত্র 12 ইউয়ানে হচ্ছে আমরা ডিম কিনতে পারতেছি। 30টা ডিম মাত্র 12 ইউয়ান, মানে 200 টাকায় 30টা ডিম পাওয়া যায়। তারপরে মুরগির দাম যদি বলি তাইলে আরো কম, মানে হচ্ছে যে ফ্রোজেন মুরগি যেগুলো মাত্র 220 টাকা কেজি, মানে হচ্ছে একদম ফ্রোজেন। তো যাই হোক, আর এখানে হচ্ছে ওইরকম জীবিত মুরগি পাওয়া যায় না, আপনাকে ফ্রোজেনই নেওয়া লাগবে ম্যাক্সিমাম টাইপ। গরুর দাম যদি বলি তাইলে হচ্ছে যে এইখানে গরুর মাংস আপনার 60 ইউয়ান, মানে হচ্ছে যে 1000 টাকা কেজি। বাট এখানে কোনো চর্বি থাকবে না, কোনো ধরনের হচ্ছে আপনার হাড় থাকবে না, হাড় চর্বি ছাড়া যেটা ওইটা হচ্ছে 60 ইউয়ান, বা আর ওগুলা যদি নেন তাহলে হচ্ছে আরো কম। সো গরু মাংসের দামও হচ্ছে এভারেজ আমাদের দেশের মতোই বলা যায় বা একটু বেশি। খাসির মাংসের দাম আবার কম, বা হচ্ছে আমাদের দেশের মতো, মানে হচ্ছে খাসির মাংস ওই সেম, মানে গরুর মাংস হচ্ছে একটু বেশি, মানে 1100 টাকা বা 1150 টাকায় পাওয়া যায়। আমাদের দেশে এখন আমি জানি মোটামুটি 1200+। এরপরে আসি চালের দাম। চালের দাম হচ্ছে আপনার এখানে ধরেন 65-70 টাকা থেকে শুরু করে মিনিকেট যেগুলো ওগুলো ধরেন 90-100 টাকা পর্যন্ত আছে। তারপরে হচ্ছে আপনার গ্রোসারি আইটেম যেগুলো ওগুলো হচ্ছে এখানে আপনার এভারেজ বাংলাদেশের মতো। আর আরেকটা মজার জিনিস কি, এখানে হচ্ছে বিস্কিট থেকে শুরু করে আপনার পাউরুটি এইসব টাইপের যেসব জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আপনাকে কেজি হিসাবে নিতে হবে। মানে হচ্ছে আপনার ধরেন 10 ইউয়ান 12 ইউয়ান টাকা, মানে হচ্ছে ধরেন 150 থেকে 200 টাকার মধ্যে হচ্ছে পার কেজি। ওকে, সো আপনি হচ্ছে কেজি হিসাবে নিতে হবে এগুলো। সো এটা একটা মজার জিনিস। আপনি যত ছোট প্যাকেটই নেন আর বড় প্যাকেটই নেন সব কিছু হচ্ছে এখানে হাফ কিলো হিসাব করে হচ্ছে ওরা দেয়। মানে হাফ কিলো বলতে মানে হাফ কিলো একটা মেজার ইয়ে কাউন্ট ওর হচ্ছে। এখানে সবকিছুই হচ্ছে যেমন আমাদের দেশে কেজি হিসাব করে যে 1 কেজি 1 কেজি 1 কেজি, এখানে সব কেজি না, এখানে হচ্ছে হাফ কেজি। আপনি কম নেন বেশি নেন ওইটা সমস্যা না। তো যেমন আমাদের দেশে যদি বলি যে ভাই টমেটোর কেজি কত, ওরা এখানে বলে যে আর কি টমেটোর হচ্ছে হাফ কেজি কত, এটাই। বা ওরা আপনি দাম জিজ্ঞেস করলে ওইটা ওরা হাফ কেজির দাম বলবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপর যদি সবজির দাম বলি, জাস্ট কয়েকটা সবজির দাম হচ্ছে আমাদের দেশ থেকে বেশি, বাট ম্যাক্সিমাম হচ্ছে আমাদের দেশ থেকে কম। মানে হচ্ছে আলু বা হচ্ছে ঢেঁড়স এই কয়েকটা জিনিসের দাম হচ্ছে একটু বেশি, বাট হচ্ছে আপনার টমেটো থেকে শুরু করে পেঁয়াজ টমেটো এগুলো সবকিছুর দামই হচ্ছে আমাদের এখানে কম। আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে দোকানে জিনিসপত্রের দাম বেশি, অনলাইনে কম। মানে হচ্ছে এখানে সবকিছু হচ্ছে পিন্দুদো নামে একটা অ্যাপস আছে। সো ওইটার মধ্যে আপনি যেই কোনো জিনিস পাবেন, মানে যেই কোনো, মানে একদম যেই কোনো মানুষ ছাড়া, জীবিত মানুষ ছাড়া আপনি সব পাবেন এখানে, আমার কাছে যেটা মনে হয়। মানে আপনি এখানে যাই সার্চ দিবেন তাই হচ্ছে আপনি এখানে পাবেন। হ্যালো, নি হাও। হ্যাঁ, হ্যাঁ। তো হচ্ছে জীবিত আপনি এখানে যা চাইবেন তাই হচ্ছে আপনি এখানে পাবেন। সরি, মানে হচ্ছে আপনি মানুষ ছাড়া এখানে যা চাইবেন পিন্দুদের মধ্যে সবকিছুই পাওয়া সম্ভব। সো আমি জানি না কেন কম, বাট হচ্ছে যে সব থেকে ইয়ের মধ্যে আপনার কি বলে অনলাইনে হচ্ছে খুবই কমে জিনিসপত্র পাওয়া যায়। সো এই হচ্ছে বিষয়, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই রান্না বান্না শিখে আসতে হবে। আপনি যদি বাহিরে খান তাহলে আপনি ধরে রাখেন যে আপনার 20,000 টাকার উপরে খরচ হবে। কারণ হচ্ছে আর বাহিরে আপনি বেশি দিন খাইতেও পারবেন না, কারণ চাইনিজ ফুড আমরা বাঙালি এটা মানা যায় না। আপনি হয়তো 10-15 দিন বা হচ্ছে মাঝে মধ্যে 2 দিন পর পর একবার বাইরে খেলেন, এটা ইটস ওকে, বাট হচ্ছে আপনাকে রান্না করতেই হবে। আমরা সবাই এখানে রান্না করে খাই। সো আপনাকেও এটা মাথায় রাখতে হবে যে আপনাকে রান্না করে খাইতে হবে এবং আপনাকে অবশ্যই রান্না শিখে আসতে হবে। ওকে, সো আপনি যদি রান্না করে খান তাহলে অ্যাভারেজে 10,000 থেকে প্লাস মাইনাস। ওকে, মানে 10,000 থেকে একটু কম বেশি হইতে পারে। আর এটা অবশ্যই আপনার লাইফস্টাইলের উপর নির্ভর করতেছে যে আপনি কি খাইতেছেন, কয়দিন বাহিরে খাইতেছেন, এটার উপর নির্ভর করতেছে। সো আশা করতেছি যারা নতুন আসতেছেন তারা একটা ভালো একটা ইনফরমেশন পাইছেন। সো যদি ভিডিও ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন, এবং হচ্ছে কি নিয়ে ভিডিও চাচ্ছেন সেটাও জানাতে পারেন। এবং আমার এই 30 দিনে 30টি ভিডিও এই সিরিজ আপনাকে স্বাগতম। সো প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল ওগুলো দেখার অনুরোধ রইল, এবং সামনে ভিডিওগুলোর অপেক্ষায় থাকেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।